চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি অনুমোদনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, জাতীয় নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি 2026 তারিখে রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের একটি কমিটি অনুমোদন দেয়া হয়। তবে ওই কমিটি বহাল থাকা অবস্থায় গত 2রা আগস্ট 2026 তারিখে চট্টগ্রাম জেলা শ্রমিক দলের পক্ষ থেকে একই উপজেলায় আরেকটি নতুন কমিটি ঘোষণা দিলেই উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্নবিদ্ধ এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। পূর্বের কমিটি বহাল থাকা সত্ত্বেও কোনো পূর্ব ঘোষণা বা সাংগঠনিক নোটিশ ছাড়াই কিভাবে নতুন কমিটি অনুমোদন দেয়া হলো, এ নিয়ে প্রশ্ন তুলে নেতাকর্মীরা। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম.এ. নাজিম উদ্দিন বলেন, নতুন কমিটির বিষয় নিয়ে আমাকে কিছু বলা হয়নি। একটি কমিটি বহাল থাকার পরও কিভাবে আরেকটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে সেটি আমার জানা নেই। তবে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এটা আমাদের নলেজে আসছে, যদি রেকর্ড আমরা এখনো পাইনি, আমাদের নলেজে আসছে। কিন্তু আমাদের যেটা শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যেটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের পরে নতুন কোনো কমিটি হবে না, এবং যদি কমিটি হয় সেটা কার্যকর হবে। শুধু রাঙ্গুনিয়া না, আরও 2-1 জায়গায় হয়েছে। কোনো জায়গায় যে 12ই ফেব্রুয়ারির পরে যেসব কমিটি, এই কমিটি অবৈধ এবং অকার্যকর, না জানাই যদি কিছু করা হয় সেটা অবৈধ হবে। তা কমিটি থাকলো কি থাকলো না, এই কমিটির বৈধতা আছে কি নাই, আগে তাকে জানাইতে হবে। তারপরে সেখানে কমিটি পরিবর্তন করা বা পরিবর্তন করা সেটা এরপরে যাবে। তবে এখন তো কোনো কমিটি গ্রহণ করা যাবে না, কোনো কমিটি। এদিকে পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদক সুলাইমান সালমান অভিযোগ করে বলেন, 80,000 টাকার লেনদেনের মাধ্যমে কমিটি বাণিজ্য হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছিল, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি মনে করেন। আমার নাম মোহাম্মদ সুলাইমান সালমান। আমি রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের 14/2/2026 যে কমিটিটা দিয়েছে ওটা সাধারণ সম্পাদক। আমাদের কমিটিটা নির্বাচনের 2 দিন পরে আমাদের এই কমিটির একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আপনার নমিনেশন দিচ্ছে প্রত্যেকটা উপজেলাতে, সো নমিনেশন দেওয়ার 1 মাস আগে আমাদের রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের একটি কমিটি দিয়েছিল আমাকে দিয়ে। তখন আমাকে সাধারণ সম্পাদক করে, জসীমউদ্দিনকে সভাপতি করে আমাকে একটি কমিটি দিয়েছিল, সেটা সেপ্টেম্বরের দিকে 25 সালে। পরবর্তীতে সেই কমিটি 1-1.5 মাস পর নমিনেশনকে কেন্দ্র করে ওটা ভেঙে দেওয়া হয়েছিল। ভেঙে দিয়ে তারা নতুনভাবে আরেকটা কমিটি দিয়েছিল। এই কমিটিটা দেওয়ার পর আবার যখন নির্বাচন আসছে, নির্বাচনের পরে